এই ফল আর কতটা আর সব ফলন্ত গাছ। আল্লাহ এক বিঘে বাগান, আমার জমি আছে 25 কাঠা, কেটে দিয়েছে 25 কাঠা, 15 কাঠা জমি সব কেটে শেষ। জমি আগে জমি করে খাচ্ছি, আগে 53 বছর জমি করে খাচ্ছি। তার দাদা বেঁচে চলে গিয়েছে, তার বাপ মরে গিয়েছে, এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্টে হয়ে গিয়েছে। কৃষি ভুল, আমার বাবার ন্যায্য টাকা দিয়ে জমি রেস্টি তার দাদার নামের সই করা গিয়েছে, দলিলি সই। বলছে এসব এরা জোর জবর করে। তার বাপ মরে গিয়ে আগে 10 বছর, তার দাদা মরে গেছে 15 বছর, আর জমি কিনা 53 বছর। কিভাবে ওরা ওইভাবে, তার বয়স আগে 25 বছর, 20 বছর বয়স, জমি কিনা আগে 53 বছর। এইভাবে আমাদের কি এই ফলগুলো কি অবস্থা, কি অবস্থা। ফলন তো জামা ফল এর আগে লেট দিল, লেট দিয়ে সব কেটে দিয়েছে, ওই জলাদের সব কেটে কুটে আবার নতুন করে আবার লেট দিয়া। এবার আমি আমাদের গ্রামের যে মেম্বার আছে, টিটু মেম্বার যে নিয়েছি, তারপর থানায় অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ দিয়ে আছে। হ্যাঁ, এরপর আমরা বলতেছি আমাদের হুমকি হামকি দেখাই, আমাদের হাত কেটে দেবো, আমাদের গলা কেটে দেবো, এই অনেক রকম হুমকি হামকি। আমার এই ছেলেটা ক্লাস এবারে এসএসসি পরীক্ষা দেবে, এর গলা হেঁচু ধরতে গিয়েছে। এই ছেলে এলো আমার সাথে ঘাস কাটতি, এর তাড়া করেছে হেঁচু নিয়ে বলার কারণে। আমি খুব ভাই গরিব মানুষ, আমার আমি এইটা জিনিসটা এর উপরে আমি নির্ভরশীল। আমার ছেলের লেখাপড়া শেখানো সম্পূর্ণ আমার এর উপর নির্ভরশীল, আমার এর উপর সম্বল। আমি কদিন পরে এই ফলগুলো আমি বেচবো, বেচে আমার সন্তানের এই টাকা দেবো, আমি লেখাপড়া শেখাবো, আমার এই চাল কিনে খাওয়া, আমার সব কিছু এইটার উপরে। আর আমার এই ফলন আমি আমি এর বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই। কেন আমার এই বাপের সম্পদে 53 বছর পর এখন কেন সে আমার ফলন্ত গাছ কেটে দেবে? আমি সুষ্ঠু বিচার আমি চাই, আমি সুষ্ঠু বিচার আমি চাই। এই জালাল ভাইয়ের এই যে ক্ষতিটা হয়েছে, এটা আজকে জালাল ভাইয়ের হয়েছে, কালকে আমার হবে না এমন কোনো কথা নাই। তাই আমি প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি যে এটার সুষ্ঠু বিচার চাই, আমরা সঠিক বিচার করার জন্য আমরা প্রশাসনের দাবি জানাচ্ছি। জীবননগর উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। এখানে অনেক তরুণ কৃষি উদ্যোক্তা আছে, যাদের হাত ধরে প্রচুর ফল বাগান আছে। যে বাণিজ্যিক যে পেয়ারা চাষ, সেটা আমার জীবননগর থেকে শুরু। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী তারা আমার বিভিন্ন ফল গাছ কেটে ফেলছে। তেমনি আমার এই সীমান্ত ইউনিয়নে আমার একজন কৃষকের প্রায় 25 কাঠা পেয়ারা বাগান আজকে রাতে কেউ বা কারা মানে পুরো গাছগুলো কেটে ফেলছে, যেটা আমার কৃষকের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি যখন সকালে জানতে পারলাম, তৎক্ষণাৎই আমার উপসহকারী কৃষি অফিসারকে সরজমিনে ওখানে যেতে বলেছি এবং সে সরজমিনে ওখানে দেখে আসছে। আমি কৃষককে অনুরোধ করছি যে এই বিষয়ে থানায় একটা অভিযোগ দাখিল করার জন্য। আমি প্রশাসনকে অনুরোধ করব যে এটা কে বা কারা এটা করলো তার দৃষ্টান্ত এবং শাস্তি ব্যবস্থা করার জন্য। আমি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেই রিপোর্ট আমি প্রশাসনকে জানাবো। তবে এটুকু বলা যায় যে আমার 1 বিঘা জমিতে প্রায় সমস্ত খরচ বাদ দিয়েও পেয়ারা বাগানে আমার প্রায় 4 থেকে 5 লাখ টাকা প্রতি বছর তার নিট মুনাফা হয়। সেক্ষেত্রে একটা পেয়ারা বাগান প্রায় আপনার 5 থেকে 7 বছর আমার ফল দেয়। সেক্ষেত্রে আমার কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে এখানে। তা আমি প্রশাসনকে অনুরোধ করবো যাতে এরকম ঘটনা সামনে না ঘটে, আমার কৃষি যাতে ক্ষতি এই দুর্বৃত্তরা করতে না পারে, সেই বিষয়ে আমার প্রশাসনকে কঠোর হওয়ার জন্য অনুরোধ করবো। আমি সকালবেলা প্রাইড পড়ি, এসে দেখি আমাদের গাছ এভাবে সব কেটে দিয়েছে। দিয়ে এসে দেখি যে আমাদের এইসব গাছগুলো 2 বছরের গাছ, ছাক্কা গাছে ফল আর সব গুটি, এই গুটিগুলো সব রাত্রি এসে আজকে আমাদের এখানে মাহফিল হইলো, মানুষ ছিল না, এসে পাশের ভুইয়ালা সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছে, এসে দেখে এইসব সব গাছ সব কেটে দিয়ে গিয়েছে। তারপরে তারপরে আমাদের মেম্বারের ডেকে তারপরে এই অবস্থা। তারপরে আমরা এই গুটিমুটিগুলো লোকজন ডাকা হইলো, তারপরে আমরা থানায়, আর ওই যাদের হাতে হচ্ছিল ওই গন্ডগোল হচ্ছিল তারা আমার হেসে ধরতে গেল প্রথমবার গলায়। তারপরে আমরা জিবলের গাছ সব তুলে দিল। তারপরে আমি আর আব্বু এসে সব পুঁতেলাম। তারপরে বলছে তোদের হাত কেটে দেবো, নাই তোদের গাছ কেটে দেবো। তারপরে আমি 10টার সময় এসে দেখি আমাদের গাছ আর একটাও নেই।
কাজটা যে করেছে এ তো অবশ্যই অন্যায় কাজ, এরম কাজ মানুষের করতে নেই। তো যারা করেছে অবশ্যই প্রশাসনে বলেন যে অবশ্যই এটা সুষ্ঠু বিচার করতে। গরিব মানুষ এর উপরেই নির্ভরশীল। এইটা করেছে, এই চাষটা করেছে, সেই চাষে টাকা পয়সা হবে, এই টাকা পয়সা সে সমস্ত কিছু করবে। আর এই যেতে ছেলেপিলি নিয়ে খাওয়া দাওয়া সব, আর এই যেতে ক্ষতি করে দেয়, তাহলে তার হয় না। এরম অন্যায় কাজ মানুষের করতে নেই, চরম অন্যায়। সব সম্পূর্ণ গাছগুনা ফলন্ত গাছ, কম খরচ হয় না এই ফলন্ত গাছ তৈরি করতে। গাছগুনা করতে অনেক কষ্ট হয়েছে, 2 বছর বয়স গাছ, এত কষ্টর গাছ। জালাল ভাইয়ের পেয়ারা বাগানে আসলাম, এসে দেখলাম যে 25 কাঠা জমির পেয়ারা গাছ কারা দুর্বৃত্তরা রাত্রে কেটে দিয়েছে। এতে করে জালাল ভাইয়ের আনুমানিক 3.5 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি হতে পারে। আর আমি অবশ্যই এই যারা এই সাথে জড়িত তাদেরকে আইনি আশ্রয় নিয়ে তাদেরকে শাস্তি ব্যবস্থা কামনা করছি। ধন্যবাদ।